Good morning, everyone. Welcome. Good morning, everyone. Welcome on our daily current affairs analysis on BSc Institute YouTube channel. আজকের প্রথম কোশ্চেন একবারকে দেখে নেই কি থাকছে। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে where was the international conference on Buddha Dhamma and culture heritage Northeast India held? আজকের ক্লাসটা না একটু রেকর্ডেড করা হচ্ছে, তো এটা একটু নেটওয়ার্ক ইস্যুসের জন্য ক্লাসটা মিস করা যাবে না, তো ওই জন্যই হচ্ছে কি আজকে ক্লাসটা হচ্ছে কি রেকর্ডেড নেক্সট দিন থেকে ওটা লাইভ যাবে তোমরা একবারকে দেখে নিও, হ্যাঁ। আর পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিও, টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও, ডাউনলোড করে একবারকে রিড করে নিও। Where was the International Conference on Buddha Dhamma and Cultural Heritage of Northeast India held? কোথায় এই বুদ্ধ ধর্ম আর কালচারাল হেরিটেজ নর্থ ইস্টে ওইটা হয়েছে? এটা কোথায় হয়েছে? অপশন এ অপশন অরুণাচল প্রদেশ, অপশন সি ত্রিপুরা অ্যান্ড অপশন ডি ইজ আসাম। কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে? অরুণাচল প্রদেশে। এই বুদ্ধ ধম্মা কালচারাল হেরিটেজ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া তৈরি হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বুদ্ধ ধম্মা অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা। সিকিমের হচ্ছে গিয়ে ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল অফ সিকিম হচ্ছে গ্যাংটক। সিকিম। আচ্ছা, অরুণাচল প্রদেশের ইটানগর। ত্রিপুরা তো জানি, আসামে গুয়াহাটি। এটা রিসেন্ট মানে শোনা যাচ্ছে যে হচ্ছে গিয়ে মানে সেকেন্ড ক্যাপিটাল ডিব্রুগড় হতে, ও সরি সরি সরি, গুয়াহাটি নয়, দিসপুর, আসাম দিসপুর। এবং আসামের ক্যাপিটাল হচ্ছে গিয়ে দিসপুর, এবং ডিব্রুগড় হতে চলেছে সেকেন্ড ক্যাপিটাল। ডিব্রুগড়ে আর কি হচ্ছে? ডিব্রুগড় হচ্ছে ন্যাচারোপ্যাথি হসপিটাল ওপেন হতে যাচ্ছে। ঠিক আছে। Scotch Award 2024 Nagaland Forest Management Project, which edition of Scotch Summit 2025 is held in New Delhi? Option A 120th, option B 110th, option C 100th, and option D is none. কোন এডিশন হচ্ছে কি হতে চলেছে স্কচ ওয়ার্ডে, যেটা 2024 অনুষ্ঠিত হয়েছে? এখানে অপশন সি রাইট অ্যান্সার, দ্যাট ইজ 100th এডিশন স্কচ সামিট অনুষ্ঠিত হয়েছে, এবং সেটা কোথায় অনুষ্ঠিত? সেটা হচ্ছে কি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা একবারকে মনে রাখবে। এটা হচ্ছে কি এই যে স্কচ অ্যাওয়ার্ডটা, এটা কাকে দেওয়া হয়েছে? নাগাল্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ফর ইটস অ্যামেজিং মানে কি বলে পার্টিসিপেশন ইন ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, ভালোভাবে হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট করেছে, ওটার জন্য এটাকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া হাতি অ্যাপ, হাতি অ্যাপ হাতি অ্যাপটা কোথায় লঞ্চ করা হয়েছে? হাতি অ্যাপ লঞ্চ করা হয়েছে আসাম। এর জন্য যে আশেপাশে হাতি, ওইটা রিয়েল টাইম ট্র্যাকিং এর জন্য হাতি অ্যাপ লঞ্চ করা হয়েছে। তাছাড়া হচ্ছে গজামিত্রা, গজামিত্রা কোথায় অনুষ্ঠিত হয়েছে? গজামিত্রা, গজামিত্রা অনুষ্ঠিত হয়েছে আসামে। ঠিক আছে, গজামিত্রা অনুষ্ঠিত কোথায় হয়েছে? আসামে অনুষ্ঠিত হয়েছে। এই গজামিত্রা স্কিমটা যেটা আসামে অনুষ্ঠিত হয়েছে, এটা বেসিক্যালি অনুষ্ঠিত হয়েছে যে এই যে হিউম্যান আর হাতির যে কনফ্লিক্ট, ওটা যেন না হয়, এবং হাতি যেন হচ্ছে রোডে না চলে আসে, ওইটার জন্য হচ্ছে গজামিত্রা স্কিমটা লঞ্চ করা হয়েছে। তাছাড়া এই যে মানে গজামিত্রের জন্য মানে হাতিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ওইখানে কিছু একটা টাইপের হচ্ছে গিয়ে কি একটা ঠিক মনে পড়ছে না, একটা টাইপের প্লান্ট ওইখানে ইউজ করা হবে, যেটা
না হাতিদেরকে ওই ওদের দিকে ওই প্ল্যান্টের দিকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে, নট কিনা তাহলে যেন ওরা যেন হচ্ছে রোডে মানে না পৌঁছতে পারে, আর হিউম্যান আর এলিফ্যান্টের যে কনফ্লিক্টটা ওটা যেন না হয়। ঠিক আছে। আচ্ছা, আর Cape Anyor, Cape Anyor become the 26th district of which state? কোন স্টেটের 26th ডিস্ট্রিক্ট হতে চলেছে কেপ আনিয়র? কেপ আনিয়র অরুণাচল প্রদেশের 26th ডিস্ট্রিক্ট হতে চলেছে। এবং আরেকটা কোনটা ডিস্ট্রিক্ট? আরেকটা হচ্ছে টোটাল কটা? টোটাল হচ্ছে গিয়ে 26টা, আগে 24টা ডিস্ট্রিক্ট ছিল, এখন হচ্ছে গিয়ে বিচম আর এই পানিয়র এই দুটো ডিস্ট্রিক্ট, নতুন দুটো ডিস্ট্রিক্ট যেগুলো কিনা এখানে মানে অরুণাচল প্রদেশের দুটো ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে। অরুণাচল প্রদেশের লিড ব্যাংক কোনটা? অরুণাচল প্রদেশের লিড ব্যাংক হচ্ছে এসবিআই। তাছাড়া এই পানিয়র অ্যান্ড বিচং এই দুটো ডিস্ট্রিক্টও লিড ব্যাংক, এই দুটো ডিস্ট্রিক্টের লিড ব্যাংক কি? এই দুটো ডিস্ট্রিক্টের লিড ব্যাংক হচ্ছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, তাছাড়া মেঘালয়, মেঘালয় হচ্ছে গিয়ে মেঘালয়কে কি বলা হয়? মেঘালয়কে বলা হয় অ্যারোব অফ ক্লাউডস, অ্যারোব অফ ক্লাউডস বলা হয় মেঘালয়কে। ঠিক আছে, মেঘালয়ের ক্যাপিটাল শিলং, মণিপুরের ক্যাপিটাল ইম্ফল, তাই না? অরুণাচল প্রদেশে জানেন। Schools on Wheels is implemented in Dash, Assam, Manipur, Meghalaya, Tripura. কোথায় স্কুলস অন হুইলস ইমপ্লিমেন্ট করা হয়েছে? হুইলস ইমপ্লিমেন্ট করা হয়েছে মণিপুরে। কোথায়? মণিপুরে স্কুল হুইলস ইমপ্লিমেন্ট। তাছাড়া এই যে পিএসসি, পিএসসি পিএসসি হচ্ছে গিয়ে টোটাল কটা পিএসসি তৈরি করা হবে? 11টা স্টেটের মধ্যে 11টা পিএসসি তৈরি করা হবে। এবং সেখানে আমাদের নর্থ ইস্ট থেকে দুটো স্টেট, একটা আসাম আর একটা ত্রিপুরা, প্রাইমারি কি বলে প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা হবে। এবং সেটা হচ্ছে কি কিসের জন্য? সেটার জন্য হচ্ছে কি এগ্রিকালচারাল প্রোডাক্ট ওইগুলোর ক্যাপাসিটি মানে ইনক্রিজ, কি বলে মানে ওইটা যেন হচ্ছে কি রাখা যায়, এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলো যেন স্টোরেজের জন্য, স্টোরেজ ইমপ্লিমেন্টেশনের জন্য এই মানে আসাম আর ত্রিপুরার মধ্যে দুটো পিএসসি ওপেন করা হয়েছে। ত্রিপুরার পিএসসির ক্যাপাসিটি কত? ত্রিপুরার পিএসসি ক্যাপাসিটি রয়েছে 250 মেট্রিক টন, আর আসামে 500। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, একটা ব্রহ্মপুত্র রিভারের ওটা মনে পড়ছে না, ব্রহ্মপুত্র রিভার রিলেটেড একটা ব্যাপার ছিল, ওটা এখন মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে। World's, sorry, world's the smallest snake rediscovered in dash Strata Stratokilostroma Carle. অপশন এ বার্বাডস, অপশন বি চায়না, অপশন সি ইন্ডিয়া এন্ড অপশন ডি স্মলদ্বীপস। কোথায় হচ্ছে গিয়ে এটাকে ডিসকভার করা হয়েছে? আচ্ছা, এটা কোথায় ডিসকভার করা হয়েছে? এখানে অপশন এ বার্বাডোস ইজ দ্য কারেক্ট অপশন, এটা বার্বাডোসে ডিসকভার করা হয়েছে।
তাহলে ওয়ার্ল্ডস স্মলেস্ট স্নেক কোথায় ডিসকভার করা হয়েছে? সেটা বার্বাডোসে ডিসকভার করা হয়েছে। এক সেকেন্ড, হ্যাঁ একটু দাঁড়াও। एक्सरसाइज बोल कुरुक्षेत्र 2025 to kick off at Dash advancing India Singapore defense cooperation India Singapore defense cooperation এর জন্য কোথায় হচ্ছে গিয়ে এই বোল কুরুক্ষেত্রটা কোথায় এক্সারসাইজটাকে করা হচ্ছে? এটা অপশন এ রাজস্থান, কারেক্ট অ্যান্সার রাজস্থানের যোধপুরে এই এক্সারসাইজটা হচ্ছে গিয়ে করা হয়েছে, ঠিক আছে। তাছাড়া সিকিমের নারেন গুরুং, নারেন নারেন গুরুং নেই, হ্যাঁ নারেন গুরুং, তাকে কিনা পদ্মাশ্রী দেওয়া হয়েছে, মনে আছে? নারেন গুরুংকে পদ্মাশ্রী দেওয়া হয়েছে এবং ইনি হচ্ছে গিয়ে কি, ইনি তাকে বলে ফোক ড্যান্সার। ঠিক আছে, ফোক ড্যান্সার অফ হচ্ছে গিয়ে সিকিম, যাকে কিনা এই পদ্মাশ্রী দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে গিয়ে কে দিয়েছে? সেটা হচ্ছে গিয়ে দ্রৌপদী মুর্মু। এই পদ্মাশ্রী যখন হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছিল, মানে ওইটা কোথায়, নিউ দিল্লিতে এই পদ্মাশ্রী এনাকে দেওয়া হয়েছে। তাছাড়া আহ সিকিমে আর কি রয়েছে বলতো? সিকিমে হচ্ছে অর্গানিক ফিশারিজ ক্লাস্টার তৈরি করা হচ্ছে। ফার্স্ট অর্গানিক ফিশারিজ ক্লাস্টার কোথায়? সিকিম তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, ঠিক আছে। ও হ্যাঁ, মনীষা তিওয়ারিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে, এন্ড শি ইজ ফ্রম, মনীষা তিওয়ারিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে এবং তিনি যে কোথা থেকে বিলং করে? তিনিও সিকিম থেকে বিলং করেন, তাই না? মিজোরাম সাইন এমওইউ, মিজোরাম এমওইউ সাইন করেছে ট্যুরিজম সেক্টরটাকে আরো ইমপ্লিমেন্ট করার জন্য। মিজোরাম এমওইউ সাইন আছে এবং সঙ্গে, এবং হচ্ছে গিয়ে পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, হ্যাঁ, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এবং সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে ওই স্টেটের মধ্যে ইনক্রিজ করার জন্য ফর দ্য কামিং ইয়ার্স, ঠিক আছে, ফর দ্য হচ্ছে 2 ইয়ার্স, হ্যাঁ। তো 2 বছরের জন্য এমওইউ সাইন করেছে, সেটা হচ্ছে মিজোরাম, মিজোরাম এমওইউ করেছে আইআরসিটি, যেটা হচ্ছে যেটা রেলওয়ে প্ল্যাটফর্ম। আইআরসিটিসির ফুল ফর্মটা হচ্ছে গিয়ে জানা আছে কারোর? ও, আমি ভুলেই গেছি যে আজকে হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে না। আইআরসি, এনটিসি অপারেশন, ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম কোঅপারেশন, এটা হচ্ছে আইআরসি ফুল ফর্ম, আইআরসিটিসি ফুল ফর্ম, এবং এই আইআরসিটিসিটাকে হচ্ছে কি ট্যুরিজম কোঅপারেশন, হ্যাঁ।
ট্যুরিজম কোঅপারেশন, এটা হচ্ছে আইআরসিটিসি ফুল ফর্ম, এবং সেটা হচ্ছে কি বেসিক্যালি কি করে যে ওই আইআরসিটিসি তে গিয়ে পরে ওইটা একটা প্ল্যাটফর্ম, যেখানে কিনা তোমরা মানে ফুডের জন্য ওইখানে ফুড অর্ডার করতে পারো, টিকিট অর্ডার মানে কিনতে পারো, ঠিক আছে। তো ওই আইআরসিটিসির সাথে ওই প্ল্যাটফর্মের সাথে মিলতে পারো এমনই হচ্ছে দিস ইজ পিএসইউ, হ্যাঁ, আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে। সেটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে কি আইআরসিটিসির কাজই হচ্ছে কি মানে কি বলে ট্যুরিজমটাকে বুস্ট করা, তো সেটা হচ্ছে কি মানে 2 ইয়ার্স এর জন্য এমওইউ সাইন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, mountaineer Kabak Yano from Arunachal Pradesh has successfully completed Mount Kilimanjaro, এবং সেটা হচ্ছে কি মাউন্ট কিলিমানজারো, এটা আফ্রিকার সব থেকে বড় মানে কি বলে হাইয়েস্ট পিক অ্যাজ পার্ট অফ সেভেন সামিটস। এবার কি এই কাবাক কি বলে কাবাক ইয়ানো এনার মানে গোল হচ্ছে কি 7টা সামিটকে কমপ্লিট করা, এবং তার মধ্যে একটা হচ্ছে কিলিমানজারো, যেটা আফ্রিকার হাইয়েস্ট পিক, ঠিক আছে। এবং সেটার হচ্ছে কি সেটা হচ্ছে কি 7টা সামিট এর মিশন রয়েছে, এবং এটা টোটাল লেন্থ অ্যাবাভ সি লেভেল হচ্ছে কি 5805 মিটারের রয়েছে, and this is the highest কি বলে আফ্রিকাস পিক, ঠিক আছে, হাইয়েস্ট পিক অফ আফ্রিকা। এবং সেটা কে কমপ্লিট করেছে, সেটা হচ্ছে কাবা কিয়ানো কমপ্লিট করেছে, এবং সে ফ্রম হি ইজ ফ্রম সরি হ্যাঁ অরুণাচল প্রদেশ। ঠিক আছে। আচ্ছা, তাহলে একবার কি একটু বাংলা একবার কি তোমরা দেখে নিও, হ্যাঁ এখানে লেখা আছে, তো বাংলা একবার কি তোমরা দেখে নিও। আচ্ছা, অরুণাচল প্রদেশ রিলেটেড কোনো ইয়ে মনে পড়ছে কি? হ্যাঁ, ও দুলারি কন্যা স্কিম, দুলারি কন্যা স্কিম অরুণাচল প্রদেশের একটা স্কিম রয়েছে, যেটা হচ্ছে কি দুলারি কন্যা স্কিম। দুলারি কন্যা স্কিম এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কোথা থেকে কোথাকার, এটা কি বলে এটা হচ্ছে কি দুলারি কন্যা স্কিমটা এটা অরুণাচল প্রদেশে রয়েছে, এবং দিস ইজ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে কি চিলড্রেনদেরকে মানে কি বলে যদি হচ্ছে গিয়ে কোথাও যদি গার্ল চিলড্রেন, হ্যাঁ আর কি বলে হ্যাঁ গার্ল চাইল্ডের বার্থ যদি হয়, জন্ম যদি হয়, ওইখানে মানে আগে ছিল 20,000 দেওয়া হতো, এখন সেটা বেড়ে পড়ে 30,000 প্রোভাইড করা হয় অরুণাচল প্রদেশে। তাহলে দুলারি কন্যা স্কিম এটা কোথাকার? অরুণাচল প্রদেশের স্কিম। আগে গার্ল চাইল্ডের জন্মের সময় হচ্ছে গিয়ে 20,000 দেওয়া হতো, এবং সেটা হচ্ছে গিয়ে 30,000 দেওয়া হবে। এবং তাছাড়া এই যে কি বলে মানে এটা হচ্ছে কি আরো এডিশনাল 20,000 প্রোভাইড করা হবে যখন গার্ল চাইল্ড যখন বলে ক্লাস 11-এ যখন প্রমোট করবে, মানে যখন হচ্ছে গিয়ে 11-এ প্রমোট করবে, মাধ্যমিক পাস দিয়ে পড়ে, কারণ ম্যাক্সিমাম কি বলতো যে অতটা পড়েই না, মেয়েদের কথা বলছি, অতটা পড়াশোনা হয়ই না, যদি একটু ভিতরে দিয়ে দেওয়া হয় মানে দেখা মানে দেখতে যাই, ঠিক আছে। তো ওইটাকে যেন ইমপ্লিমেন্ট করতে পারে, যেন হচ্ছে গার্ল চাইল্ডের যে কি বলে এডুকেশনটাকে ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দুলারি কন্যা স্কিম নেওয়া হয়েছে। এবং নিয়া এবার কি ক্লাস 11-এ সে প্রমোট যদি করে, তাহলে হচ্ছে কি তাকে 20,000 স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হবে। তাছাড়া 20,000 টু 30,000, মানে আগে 20,000 ছিল, সেটাকে 30,000 প্রোভাইড করা হবে। সেটা হচ্ছে কি যখন ওর বার্থ হবে, যখন জন্ম হবে, তখন হচ্ছে কি দুলারি কন্যা স্কিমের আন্ডারে একে এত টাকা দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে গিয়ে 10th এডিশন অফ অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
10th edition of Arunachal Film Festival. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে গিয়ে, সেটা বেসিক্যালি হচ্ছে কি ইটানগরেই অনুষ্ঠিত হয়েছে, এবং সেটা হ্যাঁ টিএনজেড সিনেমাতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, টিএনজেড এর 10th এডিশন অফ অরুণাচল প্রদেশের ফিল্ম ফেস্টিভ্যাল টিএনজেড সিনেমাতে অনুষ্ঠিত হয়েছে এবং সেটা ইটানগরে রয়েছে। তাহলে একটা হচ্ছে যে দুলারি কন্যা স্কিম খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এই 10th এডিশন অফ অরুণাচল প্রদেশের যেটা হচ্ছে গিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশে, সেটা টিএনজেড সিনেমাতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, আর এটা 3 দিনের জন্য ছিল। এবং দ্য ইয়ার অফ ইয়থ, এটাকে বলা হচ্ছে দ্য ইয়ার অফ ইয়থ, অফ ইয়থ সেলিব্রেট করা হচ্ছে এই কি বলে 10th এডিশন অফ ফিল্ম ফেস্টিভ্যাল। Dangling wins a promising Swachh Shahar at Swachh Sarvekshan 2025. It is in Manipur, Kerala, Mizoram, Assam. Obviously, option C is the correct answer. That is Mizoram. কি বলে লাংলেইটা রয়েছে, মানে এই যে প্রমিসিং স্কচ হ্যাঁ এই ট্যাগটা পেয়েছে, সেটা মিজোরামের লাংলেই উইন্স, তাই না? তাছাড়া মিজোরামের নতুন স্টেশনের কি নাম? বাইরবি স্টেশন। বাইরবি স্টেশন, এবং এটার এই রেলওয়ে লাইনের টোটাল লেন্থ 1.38। মিজোরামের লাংলেই, দেখো লাংলেই দিয়ে আবার চলে এসেছে, মিজোরামের লাংলেই ডিস্ট্রিক্ট। লাংলেই ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আনসার ন্যাশনাল রিকগনিশন পাবে সেটা। ইটস আ ফ্ল্যাগশিপ ম্যাটারনাল চাইল্ড কেয়ার ইনিশিয়েটিভের জন্য, মানে ম্যাটারনাল কি বলে যখন মানে মা এবং বাচ্চা ওদের দুজনের কেয়ারের জন্য হয়েছে, সেটা হচ্ছে গিয়ে মিজোরামের লাংলেই ডিস্ট্রিক্ট। এবং আন্ডার দ্য থিম অফ ট্রান্সফর্মিং হেলথ ব্রেক থ্রু ইন্টারভেনশন, ঠিক আছে, ট্রান্সফর্মিং হেলথ অ্যান্ড ব্রেক থ্রু ইন্টারভেনশন, এই থিমের আন্ডারে এই ফ্ল্যাগশিপ কি বলে রিকগনিশন দেওয়া হচ্ছে। এবং দ্য বেস্ট প্র্যাকটিস ইজ অর্গানাইজড বাই নীতি আয়োগ দ্বারা এটাকে অর্গানাইজ করা হয়েছে। এবং টোটাল অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কটা নেওয়া হয়েছে? 329টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নেওয়া হয়েছে, এবং 500টা অ্যাসপিরেশনাল ব্লকস নেওয়া হয়েছে, যেটার মধ্যে লাংলেই হচ্ছে গিয়ে খুব ভালোভাবে পারফর্ম করেছে। এবং সেই জন্য হচ্ছে গিয়ে একে ট্রান্সফর্মিং হেলথ, মানে একে হচ্ছে কি ব্রেক থ্রু ইন্টারভেনশন, মানে এই যে থিমের যে ট্যাগটা, মানে এই থিমটা, ওই থিমের আন্ডারে একে হচ্ছে বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট মানে ট্যাগটা পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া আমাদের এসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে তো বুঝতেই পেরেছো যে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে কোন ডিস্ট্রিক্ট গুলো, যেগুলো হচ্ছে গিয়ে কি মানে রিমোট এরিয়াতে রয়েছে, যাদের মানে যেই জায়গাগুলোতে কোনো রকম কোনো ফ্যাসিলিটিস বলো, বেসিক নিডস, হ্যাঁ, ফিচার্স, ওইগুলো পৌঁছায় না। বোঝা গেছে? ওইগুলো যে যে জায়গাগুলোতে, যে যে ডিস্ট্রিক্ট গুলোতে পৌঁছায় না, ওদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নিয়ে আসা হয়েছে। মানে ওরা হচ্ছে কি বলে, মানে ওরা মানে অতটাই রিমোট এরিয়া, অতটাই হচ্ছে গিয়ে রিমোট এরিয়াতে রয়েছে যে ওদের কাছে কোনো রকম কোনো ফ্যাসিলিটিস, কোনো রকম কোনো নিডস, হ্যাঁ, মানে স্কিমস, গভর্নমেন্ট স্কিমস, ওইগুলো ওদের ব্যাপার ওরা জানেই না। তো ওইগুলোকে মানে লিফট আপ করার জন্য, ওইগুলোকে হচ্ছে লিফট করার জন্য এই স্কিমগুলো নিয়ে আসা, ওই প্ল্যান্স ক্যাম্পেইন, এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আসা। এবং সেটার জন্য 329 অ্যাসপিরেশন এবং আন্ডার 500 অ্যাসপিরেশনাল ব্লকস, হ্যাঁ, 100টা মানে আমাদের কান্ট্রি
ঠিক আছে, অ্যাক্রস দ্য কান্ট্রি নিয়ে আসা হয়েছে এবং সেখানে মিজোরামের লাংলেই ডিস্ট্রিক্ট ন্যাশনাল রিকগনিশন পেয়েছে। আর এই ইয়েটা কে অর্গানাইজ করেছিল, এই বেস্ট প্র্যাকটিসেস সেমিনারটা অর্গানাইজড বাই নীতি আয়োগ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? বাংলায় দেখে নিন। Chaparkat Festival 2025 is celebrated in Manipur, Mizoram, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ। চাপারকাট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? চাপছাড়, চাপছাড় বা চাপার কুট, চাপছাড়, চাপার যেটাই বলো, হ্যাঁ, এই ইয়েটা মিজোরামে অনুষ্ঠিত হয়েছে। এন্ড দিস ইজ বাই মিজো ট্রাইবরা এই ফেস্টিভ্যালটা মানে করেছে, ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত মানে অনুষ্ঠানটা এটা সংগঠিত হয়েছে তাই মিজো ট্রাইব। এইবার কি এই যে চাপছাড় কার্ড ফেস্টিভ্যাল বা কুচ ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হয়, সেটা স্প্রিং এ মানে বসন্তকালে সেটা অনুষ্ঠিত হয় এবং সেটাকে বলা হয় যে এগ্রিকালচারাল শিফটিং। হ্যাঁ, যেটা জুম কাল্টিভেশন হয় সেটার শিফটিং এর টাইমে এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়ে থাকে বাই মিজো ট্রাইব। ব্যাপারটা ক্লিয়ার? Guwahati's Lokapriya Gopinath Bordoloi International Airport has earned a global acclaim. এটা কিসের জন্য? রেনিং ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড। হ্যাঁ, দেখো ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে কে, সেটা গুয়াহাটি এয়ারপোর্ট। ঠিক আছে, হ্যাঁ, এবার কি ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে বেস্ট অ্যাওয়ার্ড মানে ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ডটা পেয়েছি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে। এবার কি এই যে টোটাল মানে মানে 7টা এয়ারপোর্ট নেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে আর্কিটেকচারাল এক্সেলেন্সের জন্য এবং আরবান প্ল্যানিং এর জন্য। ওইখানে হচ্ছে গুয়াহাটির লোকপ্রিয় কি বলে, হ্যাঁ, গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট, ওইটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা এই অনারটা পেয়েছে এবং ফর ইটস আরবান প্ল্যানিং, মানে এত সুন্দর দেখবে ব্যাম্বোর ওয়ার্ক রয়েছে। গিয়েছো কিনা জানি না, তো ওইখানে দেখবে একবার কি গেলে পরে যে এয়ারপোর্টটা খুব ভালো বানিয়েছে, বাট আমার অতটাও মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর থেকে আমাদের আগরতলা এয়ারপোর্ট অনেক সুন্দর। কিন্তু তবুও ওইখানে যে এয়ারপোর্ট যে ছিল, বাঁশের যে স্ট্রাকচার, যেটা ব্যাম্বোর যেটা স্ট্রাকচারটা ফ্রেমটা করেছে, ওটা তো খুবই সুন্দর, মানে অসাধারণ করেছে। আর তাছাড়া বাকি আমাদের পুরোনো এয়ারপোর্টটা যেমন ছিল, মানে কাইন্ড অফ, হ্যাঁ, মানে অতটা সেরকম নয়, অতটা হচ্ছে মডার্ন আর্কিটেকচার ইয়ে নয়, বাট তারপরে হচ্ছে গিয়ে ব্যাম্বোর স্ট্রাকচার, ওটা খুব সুন্দর, ওটা লিটারালি মারাত্মক। তো কি বলে প্রেজেন্টেড এই যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা, এটা হচ্ছে কার দ্বারা দেওয়া হয়? হচ্ছে কি শিকাগো অ্যান্থেনাম দ্বারা দেওয়া হয়, at the Museum of Architecture and Design in collaboration with European Center Architecture, Art Design and Urban Studios, Metropolitan Arts Press Limited, এই গ্রুপগুলোর দ্বারা এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে এবং সেটা ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ঠিক আছে।
বাংলায় দেওয়া আছে, একবার কি বাংলায় তোমরা একবার কি দেখে নেবে। আচ্ছা, তাছাড়া এখানে আমি মানে তোমাদের সাথে তো হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে না, তো আমি নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে কোন একটা সংস্কৃতিকা संस्कृति का 5वां अध्याय, संस्कृति का 5वां अध्याय, संस्कृति, संस्कृति ना सॉरी संस्कृति 5वां अध्याय, क्या কার স্পিচ, সংস্কৃতি কা 5वां अध्याय, এটা কার স্পিচ, এই কি বলে কম্পাইল করা হয়েছে। সংস্কৃতি কা 5वां अध्याय, এই যে সংস্কৃতি কা একটা হচ্ছে কম্পাইলেশন এটা করা হয়েছে, কার স্পিচ কম্পাইলেশন করা হচ্ছে, এটা বেসিক্যালি আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী স্পিচ কে কম্পাইল করে এই সংস্কৃতি কা 5वां अध्यायটা লেখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, রিসেন্ট কোন ট্রাইব ল্যাঙ্গুয়েজকে, কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে এই স্কেডিউলে? হ্যাঁ, এইট স্কেডিউল অফ কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে এইট স্কেডিউল অফ কনস্টিটিউশনে? এটা ককবরককে, ককবরককে, ককবরক ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে এইট স্কেডিউল অফ কনস্টিটিউশনে। ঠিক আছে, তাছাড়া প্রাইমারিলি ককবরক কোথায় বলা হয়? আমাদের ত্রিপুরাতে ককবরক সব থেকে বেশি বলা হয়ে থাকে। আচ্ছা, একবার কে মনে পড়ছে যে ককবরক ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? ককবরক ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? ককবরক ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? 19 জুনে, 19, ও সরি জানুয়ারি, জানুয়ারি মাসে 19 তারিখে আমরা ককবরক ডে সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, তাহলে এইট স্কেডিউল অফ কনস্টিটিউশনে কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে? সেটা হচ্ছে গিয়ে অ্যাড করা হয়েছে ককবরককে, এবং ককবরক প্রাইমারিলি, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরাতে ইউজ করা হয়। তাছাড়া 19 জানুয়ারিতে ককবরক ডে সেলিব্রেট করা হয়ে থাকে। আচ্ছা, দুটো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমাদের আচ্ছা কোন নর্থ ইস্টার্ন স্টেট সবার আগে হচ্ছে গিয়ে ভাষিনী প্ল্যাটফর্মে অ্যাড করিয়েছে? হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরা ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট, ত্রিপুরা হচ্ছে কি ফার্স্ট নর্থ ইস্টার্ন যে স্টেট যেটা কিনা ভাষিনী প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেট করেছে। তাছাড়া আরো দুটো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করার কথা কোন স্টেট বলেছে? যেটা হচ্ছে গারো এবং খাসি, এই দুটো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করার জন্য কোন স্টেট হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন দিয়েছে? মনে পড়ছে? গারো এবং খাসিকে অ্যাড করার জন্য হচ্ছে কোন দুটো ল্যাঙ্গুয়েজ আর কোন স্টেট হচ্ছে কি বলেছে? গারো, মেঘালয়, তাই যেন কিনা নিজেদের ভাষিনী প্ল্যাটফর্মে গারো এবং খাসিকে অ্যাড করানো হয়। তাছাড়া ভাষিনী প্ল্যাটফর্মে এখন টোটাল কটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা রয়েছে? টোটাল 20টা ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা হয়েছে, এবং ভাষিনীরা নিয়ে আসা হয়েছে বেসিক্যালি যে এই ভাষিনী প্ল্যাটফর্মের থ্রুতে যে যারা হচ্ছে রিজনাল কি বলে ট্রাইবস বলো লোকেরা বলো, হ্যাঁ, আর মানে কি বলে
ওরা যেন হচ্ছে কি বুঝতে পারে, ওরা তো সবাই তো আর সেম ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। হ্যাঁ, যেমন হিন্দি, হিন্দি সবাই হচ্ছে কি বুঝতে পারে না, বাংলা নিয়ে আসলে হ্যাঁ বাংলা সবাই বা সবারও তো সবাই তো আর বুঝতে পারবে না, তাই না? তো সেই জন্য হচ্ছে কি এখানে এখনো পর্যন্ত 22টা টোটাল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে ভাষিনী প্ল্যাটফর্মে, যেটা কিনা রিজনাল ল্যাঙ্গুয়েজে যা যা হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড, গভর্নমেন্টের যা ডিটেলস, গভর্নমেন্টের স্কিম, গভর্নমেন্টের গভর্নমেন্টের ক্যাম্পেইন, গভর্নমেন্টের অ্যাওয়ারনেস, ওইগুলোর ব্যাপারে ভালোভাবে নিজেদের রিজনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে জানতে পারবে। তাছাড়া গারো এবং খাসি যে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে হচ্ছে মেঘালয়ের, ওই দুটো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করার জন্য প্রপোজাল দিয়েছে সেটা মেঘালয়, সেটা ভাষিনী প্ল্যাটফর্মে। তাছাড়া ত্রিপুরা ইজ দ্য ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট যে কিনা ভাষিনী প্ল্যাটফর্মের সাথে এমওইউ সাইন করেছে। ব্যাপার ক্লিয়ার? আচ্ছা, আমাদের ইন্ডিয়ার 88th গ্র্যান্ড মাস্টারের কি নাম? আমাদের ইন্ডিয়ার 88th গ্র্যান্ড মাস্টারের নাম হচ্ছে কি দিব্যা দেশমুখ, অ্যান্ড শি ইজ ফ্রম দিব্যা দেশমুখ, এবং শি ইজ ফ্রম কোত্থেকে হচ্ছে কি দিব্যা দেশমুখ বিলং করে? দিব্যা দেশমুখ কোত্থেকে বিলং করে? দিব্যা দেশমুখ হচ্ছে কি নাগপুর থেকে বিলং করে, অ্যান্ড শি ইজ 88th গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। তাছাড়া ফোর্থ ওমেন ইন্ডিয়া যে কিনা মানে কি বলে গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছে। আচ্ছা, 87th গ্র্যান্ড মাস্টার কে? 87th গ্র্যান্ড মাস্টার হচ্ছে কি এ আর কি জানি না, মনে পড়ছে না। হ্যাঁ, আর 86 হচ্ছে কি আলার শ্রীহারি। হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, এই এফআইডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করেছিল, এবং সেখানে হচ্ছে গিয়ে উইন ওভার হয়ে পড়ে যেটা বাতুমি জর্জিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, তাই না? এই টেট গ্র্যান্ড মাস্টার দিব্যা দেশমুখ, যেটা বাতুমি জর্জিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, এফআইডিই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই খেতাবটা পেয়েছে, এবং শি ইজ দ্য ফোর্থ ওমেন ইন ইন্ডিয়া যে কিনা গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া স্প্রিক্স ভার্সিলি অ্যাওয়ার্ডে ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল এয়ারপোর্টের কি নাম? ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল অ্যাওয়ার্ডের কি বলে এয়ারপোর্টের নাম হচ্ছে ইয়াংলাই পাংলাই, ইয়াংলাই প্যাংলাই, ইয়াংলাই প্যাংলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে চায়না। এই ইয়াংলাই প্যাংলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে চায়নাতে ইয়াংতাই প্যাংলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা চায়নাতে রয়েছে, এটা হচ্ছে গিয়ে বিউটিফুল এয়ারপোর্ট। ঠিক আছে, ওয়ার্ল্ডের দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট হচ্ছে ইয়াংতাই প্যাংলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা চায়নাতেও রয়েছে, এবং এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর এয়ারপোর্ট, এবং এটা সারপাস করে গেছে হচ্ছে গিয়ে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে, সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে সারপাস করে গেছে, তাই তো? আচ্ছা, কাজিরাঙা, কাজিরাঙা আমাদের ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ান না, ওয়ার্ল্ড এর সব থেকে টাইগার যদি দেখতে যাই তাহলে থার্ডে রয়েছে কাজিরাঙা। কাজিরাঙাতে টোটাল টাইগারের সংখ্যা কত? কাজিরাঙাতে টোটাল টাইগারের সংখ্যা হচ্ছে গিয়ে 148টা, এখনো 148 টাইগার রয়েছে, এবং যেখানে গোল্ডেন টাইগার দেখা গিয়েছে, এখানে গোল্ডেন টাইগারও রয়েছে, তাই না? ঠিক তো? আচ্ছা, সব থেকে বেশি
কোথায় টাইগার কোথায় রয়েছে? সব থেকে বেশি রয়েছে বান্দিপুরে। এন্ড দেন সেকেন্ড রয়েছে হচ্ছে কর্বেট। হ্যাঁ, কর্বেট, কর্বেট ন্যাশনাল পার্কে বান্দিপুর। তারপর সেকেন্ড জিম কর্বেট, থার্ড আসাম, আসামের কাজিরাঙা। ক্লিয়ার? রিসেন্ট কতগুলো ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্টে অ্যাড করেছে, ওই ল্যাঙ্গুয়েজ গুলোর কি নাম? একটা হচ্ছে কি অ্যাসামিস, বেঙ্গলি, পালি, আর দুটো কি বলতো, টোটাল 5টা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে। আর হচ্ছে কি কি আর, হ্যাঁ, পালি, প্রাকৃত আর মারাঠি। প্রাকৃত, প্রাকৃত অ্যান্ড মারাঠি। ঠিক আছে, এই 5টা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্টে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তবে এই বেঙ্গলিতে তোমরা সবাই জানো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তো হচ্ছে গিয়ে এটা বেঙ্গলি, আর বাকি বাকি 4টে তো হচ্ছে গিয়ে, বাকি 5টা তো অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ক্যাবল স্টেট ব্রিজ, হ্যাঁ, তো ইন্ডিয়ার ক্যাবল স্টেট ব্রিজের কি নাম? ফার্স্ট ক্যাবল স্টেট ব্রিজ, ইন্ডিয়ার ফার্স্ট ক্যাবল স্টেট ব্রিজের কি নাম? ইন্ডিয়ার ফার্স্ট ক্যাবল স্টেট ব্রিজের নাম হচ্ছে গিয়ে আঞ্জি খার রিভার ব্রিজ। আঞ্জি খার রিভার ব্রিজ। ঠিক আছে, যেটা হচ্ছে কি আঞ্জি রিভারের উপরে তৈরি করা হয়েছে, এবং সেটা হচ্ছে কি আঞ্জি খার রিভার ব্রিজ, মানে আঞ্জি রিভার, এটা হচ্ছে রিভারের একটা ট্রিবিউটারি রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আঞ্জি খার রিভার, এটা হচ্ছে কি উধামপুর শ্রীনগর, হ্যাঁ, বারামুল্লা রেলওয়ে প্রজেক্টের পার্ট। এই আঞ্জি খার ব্রিজটা হচ্ছে উধামপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ের একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আঞ্জি খার রিভার ব্রিজটা। ঠিক আছে, উধামপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিংক প্রজেক্টের পার্ট আঞ্জি খার রিভার ব্রিজ, এবং সেটা আঞ্জি রিভারের উপরে অবস্থিত, এবং এই আঞ্জি রিভারটা ট্রিবিউটারি অফ, কি জানি কিসের, হলো চেনাব। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে কি এর টোটাল লেন্থ কত? এই টোটাল হচ্ছে 473। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকুক, তোমরা একবার কি দেখে নিও। আজকে অতটা হচ্ছে কি বলতো, যদি একদম কারেকশন না হয় না, তো অতটা ভালো লাগে না, তবুও হচ্ছে কি কি করা যাবে, নেটওয়ার্ক ইস্যুস ছিল। তো এই জন্য আজকের জন্য রেকর্ডেড থাকুক, নেক্সট দিনকে হচ্ছে কি আবার আগের মতো লাইভ হবে, আবার আগের মতো সেশন হবে। ঠিক আছে, তাহলে একবারকে দেখে নিও, আর পিডিএফটা ডাউনলোড করে একবারকে ওটা মানে রিড করে নিও। ঠিক আছে।